হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজে 7:30। তো কিছুক্ষণ আগেই আমরা উঠেছি, আর আজকে আমার ছেলে অনেক ঘুমিয়েছে। উঠেছিল তখন এই 4:30 এরকম, অন্যদিন তো 3টা 2:30টার দিকে উঠে পড়ে। তো কালকে অনেকক্ষণ ঘুমিয়েছে, রাতেও সেরকম একটা ওঠেনি। আমার ঠিক মনে পড়ে না রাতে আমরা ঘুমিয়েছিলাম তখনই 10টা বাজে, আর আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি 4টা বাজে। সারা রাত কেউ খায়নি, আমি ঠিক বলতেও পারছি না, আমার সত্যি মনে নেই, কারণ কদিন ধরে ঘুম হয় না, যেই কারণে আমার কালকে এত ঘুম পেয়েছে আমার মনেও নেই যে আমি ঘুমের ধান্দা ওকে খাইয়েছিলাম কি না, বা উঠেছিল কি না, আমার বলতে পারি না। তো চলো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। দেখো, আর ভালোই এখন কদিন ধরে ঠান্ডা পড়েছে, তো আমার ছেলের একটু ঠান্ডা লেগেছে নাকি জানি না, নাকটা এরকম শব্দ করছে। তো নাকে দেওয়ার জন্য একটা ড্রপ দিয়েছিল, সেটা তো দিচ্ছি, তাই জন্য আজকে ওকে একটু ঢেকে ঢুকে রেখেছি। কালকে তেল মালিশ করে দিয়েছিলাম, সর্ষের তেল দিয়ে কালো জিরা দিয়ে গরম করে দিয়েছিলাম। সর্ষের মানে কালো জিরা দিলে পরে কি হয়, ওটা মানে ঠান্ডাটা টানে, তাই জন্য। আর এখন তো ডক্টর বাচ্চাদের ঠান্ডা লাগলে পরে কোনো রকম মেডিসিন দিতে চায় না, কারণ সেটা কফ বসে যায়, তখন শ্বাসের প্রবলেম হয়। তো এমনি হোমমেড যা করা যায় বাড়িতে আর কি, তো সেটা দিয়েই সারানোর চেষ্টা করা উচিত। তারপর না কমলে তারপর ডক্টরের কাছে যাওয়া উচিত। তো খুব একটা ঠান্ডা লাগেনি, তাই জন্য আমরা বাড়িতে একটু চেষ্টা করছি আর কি, কারণ এখন তো এই সময়টা খুবই ঠান্ডা পড়ে, তাই জন্য বাচ্চাদের একটু সাবধানে রাখা উচিত। তো চলো দেখতে থাকো ব্লগটা। সকাল থেকে কি কি করেছি সেটাই আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো, আজকে আমি বেড কভার লাগিয়ে নিচ্ছি অন্য একটা। এই বেডশিটটা না আমি অনেক দিন ধরেই লাগাই না, তো আজকে অনেক দিন পর লাগাচ্ছি। বাবু যেহেতু অনেকটাই ছোট, তাই বাবুর জিনিস চারপাশে ছড়ানো ছেটানো থাকে, তাই জন্য আর কি বেডশিটটা ভালোভাবে বিছানোও হয় না, আর চেঞ্জ করি না, ওই একটা বেডশিটই ধুই আবার ওটাই পেতে দিই। আমি এদিকে বিছানা গোছাচ্ছি, আর আমার ছেলে দেখো একা একা শুয়ে শুয়ে খেলছে। হ্যালো বন্ধুরা, এই সময় আমি আপনাদের সাথে আমার মনের কথা শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছি, যা আমাকে অনেক কিছু পেতে সাহায্য করেছে। আমার জন্য এখানে সবচেয়ে লাভজনক উপায় হলো একটি ক্র্যাশ গেম, যা অনেক লোককে প্যাসিভ ইনকাম পেতে সাহায্য করেছে। গেমের নিয়ম খুবই সহজ। দুর্ঘটনার আগে আপনি আপনার টাকা নিয়ে নিন। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনার প্রথম গেম রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড সজল100 ব্যবহার করে 1.5 লাখ টাকা পর্যন্ত প্লাস 150 ফ্রি স্পিন নগদ বিনামূল্যে বোনাস পেতে পারে। এই গেমের লিঙ্ক আমার কমেন্ট সেকশনে পিন করা আছে, অনুসরণ করুন এবং ক্র্যাশ গেম উপভোগ করুন। আমার বরমশাই এত বিস্কিট খেতে পছন্দ করে, দেখো কত বিস্কিট নিয়ে এসেছে দোকান থেকে। চলো তোমাদেরকে একটু কাছের থেকে দেখাই, তাহলেই বুঝবে। আসলে কি বলো তো, আমার বরটা এত বিস্কিট খেতে ভালোবাসে, ওর সঙ্গে থাকতে থাকতে আমিও ওর মতোই হয়ে গেছি। তো দেখো সব বের করছে। এখানের মধ্যে সব থেকে আমার জন্য ফেভারিট একটা বিস্কিট নিয়ে এসেছে, ওরিও বিস্কিট, যেটা আমি খাই, তাই জন্য আমার জন্য একটা নিয়ে এসেছে। আর এগুলো বিস্কুট আমরা সবাই খাবো আর কি। যেদিন বিশেষ করে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়, তো ভাত খাওয়ার পর আমার বরের নাকি মুখটা নষ্ট হয়ে যায়, মুখটা ঠিক করার জন্য এই বিস্কিট খায়। আর আমার জন্য ইনো নিয়ে এসেছে, কারণ মাঝে মাঝে গ্যাস হয়ে যায়, তাই জন্য। তোমরা একটু সাউন্ড পাচ্ছ, প্লিজ একটু ম্যানেজ করে নিও, কারণ বাড়ির বাইরে আছি, আর বাড়ির বাইরে থেকেই আমি ভয়েস ওভারটা দিচ্ছি। আসলে আমি একটু বাইরে এসেছি, তো কেন এসেছি অন্য ভিডিওতে বলবো। সকালবেলা চা করে নিয়েছি, দেখো এখানে ব্রেড নিয়েছি, আর হচ্ছে বেকারি বিস্কিট, যেই দুটোই আমার বরের ফেভারিট। আজকে সকালে কিন্তু বর এই বিস্কিটটা আর ব্রেডটা নিয়ে এসেছে। এখন প্লেটে করে বেড়ে নিয়েছি আমার জন্য আর বরের জন্য, তো দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। বর ইয়ার্কি করে বলছিল যে এই প্লেটের সবগুলোই আমি খাবো, চা দুটোও নাকি আমি খাবো। আমি বলছিলাম হ্যাঁ হ্যাঁ বেশি করে বলো, সবাই তো সেটাই ভাবে এমনি, আবার তুমিও ইয়ার্কি করে বলছো। তো এখন আমি এদিকে চলে এসেছি সবজি কাটতে। আমার শাশুড়িমা রান্না করবে, তো আমাকে বললো সবজি কেটে বেছে দিতে, তাই আমি সব রেডি করে দিচ্ছি, কারণ ছেলে এই সময় ঘুমিয়েছে। মা প্রথমে বলেছিল তুমি সবজিগুলো কেটে দাও, আমি রান্না করব। তারপর ছেলে যখন ঘুমিয়ে পড়েছে, তারপরে বললাম যে ঠিক আছে চলো তাহলে দুজনে মিলে রান্না করি। তো মা কিছুটা রান্না করবে, আমি কিছুটা রান্না করবো। মা এদিকে ডাল বসিয়ে দিয়েছে আর ভাতের জলটা বসিয়ে দিয়েছে, আর আমি কি করব সেটাও দেখাবো। তো ডালে এখানে লাউ দিয়ে দিয়েছে, সিম দিয়ে দিয়েছে, যেগুলো আমি কেটে দিলাম। আজকে কিন্তু নিরামিষ রান্না হবে, কারণ আজকে সোমবার। কেটে বেছে রেডি করে দিলাম। তারপর দেখি আমার ছেলে একা একা উঠে খেলা করছে, মানে উঠে আর কান্নাকাটি নেই, একা একাই খেলা করছে। তারপর যেই আমাকে দেখেছে, এই যে কোলে আসার জন্য তখন কান্না, মানে বায়না শুরু। তারপরে যে কোলে নিলাম, তো মা এখন রান্না করছে। আজকে হবে মানে আজকে সোমবার নিরামিষ, তো আমার জন্য করে দেবে সয়াবিন দিয়ে পেঁপে দিয়ে তরকারি করে দেবে, আর ডাল করবে লাউ দিয়ে, লাউ আর সিম দিয়ে ডাল। তো আমি লাউ খাবো না, লাউ ঠান্ডা, তাই জন্য। আর হচ্ছে কি যেন একটা শাক দিয়ে গেছে, ওই শাকটা ঘন্ট করবে। আর হচ্ছে যে লঙ্কাগুলো আছে না, যেগুলো চপ খায়, তো ওই লঙ্কাগুলোর চপ হবে। জানি না ওগুলোকে কি লঙ্কা বলে। এই হচ্ছে আজকে রান্না বান্না, যেহেতু সোমবার নিরামিষ, তো নিরামিষ এগুলোই রান্না হবে। আমার জন্য এখানটায় হবে পেঁপে দিয়ে সয়াবিনের তরকারি, তো সেটাই আমি করছি। ফার্স্টে এখানে সয়াবিনটাকে ভেজে নিচ্ছি, আর তারপর পেঁপেটা এদিকে সেদ্ধ করে নামিয়েও নিয়েছি।
এখন দেখো আমি পেঁপেটা এদিকে কড়াইতে দিয়েও দিয়েছি। তো এটা শুধু আমার জন্য করব। আর এখানটায় হচ্ছে যে লঙ্কার চপ, এই লঙ্কাগুলোর কিন্তু একদমই ঝাল হয় না, ক্যাপসিকামের মতো আর কি। আমি ঠিক জানি না এই লঙ্কাগুলোকে কি বলে। আর হয়েছে এখানে ডাল, তখন তোমরা দেখতেই পেলে। আর এই যে এখানে হয়েছে খেসারি শাক, যেটা আমার শ্বশুরমশাই পছন্দ করে, আর আমার জন্য সয়াবিন আলু দিয়ে পেঁপের তরকারি, এটা আমার শাশুড়ি মা খাবে। কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি, মানে পিঠে খাওয়া। তো আজকে আমার বর নারকেল ভাঙছে, এই যে দেখো। আজকে হচ্ছে ইসে করে রাখবে, চাল কুটে রাখবে, আর হচ্ছে নারকেলটা এমনি ও ফাটিয়ে রাখছে। পিঠে তো কালকে বানানো হবে। তো কি কি বানানো হয় কালকে তোমাদেরকে দেখাবো, কালকের ব্লগে, আজকে না। দেখি কিরকম হয়েছে নারকেলটা। ভালো, আগের দিনের মতো শ্বাস বের হয়নি। কই যাও? দুধ আনতে। কেন? পিঠা খাবো। খাবা বললা কেন? একটু আগে অন্য কথা বলছো। কালকে শ্বশুর শাশুড়ি আসবে তো, ওর জন্য যাচ্ছি দুধ আনতে। তোমরা বলেছিলে ছেলের জিভ কীভাবে পরিষ্কার করাই, তোমাদেরকে যেন দেখাই। আঙ্গুলের মধ্যে দেখো কাপড়টা পেঁচিয়ে নিয়েছি, এখন ছেলের জিভটা পরিষ্কার করে দিব। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। কালকে তো পিঠা বানানো হবে, তাই জন্য আজকে চালগুলো গুঁড়ো করে রাখা হবে। মা হচ্ছে দিনের বেলায় চালগুলোকে ভিজিয়ে রেখেছিল, জল ঝরানো হয়ে গেছে। তো এখন মিক্সচার গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে দেবো, আর মা পরে মানে যে আটাটাকে না ওই টেকনি দিয়ে টেকে নেবে চালগুলোকে। তো চলো আমি গুঁড়ো করে নিই। মা চাল ভিজিয়ে রেখেছে পিঠে খাওয়ার জন্য, আর আমাকে বললো তুমি মিক্সচার গ্রাইন্ডারে গুঁড়ো করে এই বস্তার উপরে রাখো, পরে মা হচ্ছে মানে টেকনিটা দিয়ে টেকে নেবে আর কি। তো আমি এদিকে চলে এসেছি গুঁড়ো করতে। আর দেখতেই পাচ্ছ মা ছেলেকে কোলে নিয়ে আছে, কারণ দুজনেই তো একবারে কাজ করা সম্ভব না। একজন কাজ করি, একজন ছেলেকে দেখি, এইভাবেই কিন্তু আমরা কাজগুলো করি। তো চলো এখন আমি ঝটপট করে চালগুলো মাকে গুঁড়ো করে দিই। আর যেহেতু ছেলের একটু ঠান্ডা লেগেছে, তো তাই জন্য আর কি ছেলেকে সবসময় কোলেই রাখা হচ্ছে। এখন আমি ছেলেকে কোলে নিয়েছি, আর শাশুড়ি মা চলে এসেছে চালগুলো টেকে নিতে। তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানিও। আর তোমরা কালকে পেয়ে যাবে পিঠে খাওয়ার ব্লগটা। কালকে কিন্তু আমার বাবা মাও আসবে, কারণ আমরা নেমন্তন্ন করেছি পিঠে খাওয়ার জন্য। কী কী পিঠে বানানো হয় কালকের ব্লগে তোমরা দেখতে পারবে। তো চলো আজকের মতো টাটা।